হ্যালো স্টুডেন্টস, আমরা এই পর্বে পড়ব গ্রোয়েবল অ্যারেস বা যেটাকে আমরা রেফার করি লিস্ট হিসেবে। তো লিস্টটা হচ্ছে অ্যারের পরবর্তী ডাটা স্ট্রাকচার, যেটা অ্যারেতে আমাদের কিছু প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে এলিমিনেট করার জন্য আমরা লিস্ট ব্যবহার করে থাকি। তো নেক্সট আমরা দেখি, আমাদের আছে লিঙ্কড লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে লিস্ট, আমরা একটা লিস্ট তৈরি করবো, সেই লিস্টগুলোকে লিঙ্ক করে যাব। তো এখানে হচ্ছে অ্যাভয়েড দ্য ড্রব্যাকস অফ ফিক্সড সাইজ অ্যারে উইথ গ্রোয়েবল অ্যারেস লিঙ্ক লিস্ট। তার মানে আমাদের আগে যেটা আমরা দেখেছি, আমাদের একটা অ্যারে যখন ডিক্লেয়ার করতে হয়, অ্যারে ডিক্লেয়ার করতে হলে আমাদের একটা কনজিকিউটিভ মেমোরি অ্যালোকেট করা হয় ফিক্সড সাইজে। যেমন এন নাম্বার অফ এলিমেন্টসের জন্য করতে হলে আমরা অ্যারে ডিক্লেয়ার করতাম কনজিকিউটিভ এন নাম্বারস অফ মেমোরি লোকেশনস। কিন্তু গ্রোয়েবল অ্যারেতে আমরা কোনো ফিক্সড কিছু দেব না, আমরা যখন দরকার পড়বে কোনো একটা সার্টেন সিচুয়েশনে আমরা এটাকে বাড়িয়ে নেব। ফিক্সডের সমস্যা হচ্ছে যে আমরা প্রোগ্রামে যদি বলে দেই যে আমরা এন নাম্বার অফ ডাটা নিয়ে কাজ করতে পারি, এন নাম্বার অফ ডাটা মানে হচ্ছে যে 100 ডাটা নিয়ে কাজ করতে পারি, তাহলে আমরা 100-র জন্য একটা অ্যারে ক্রিয়েট করতেছি, 100 মেমোরি আমরা ধরে রাখতেছি। কিন্তু হয়তো আমরা 100 মেমোরি দরকার নেই, আমার হয়তো 3টা মেমোরি নিয়ে কাজ শেষ হয়ে যাবে। তো মেমোরি ইউটিলাইজেশন কমানোর জন্য এবং ইফিশিয়েন্টলি ডাটা স্টোর করার জন্য আমাদের গ্রোয়েবল অ্যারেটা দরকার পড়ে। যেমন তুমি একটা প্রোগ্রাম তৈরি করলা যেটা স্টুডেন্টদের মার্কস ক্যালকুলেট করবে, এবং এটা যদি ডিস্ট্রিবিউট করতে চাও সবগুলো স্কুলের মধ্যে, তো এক একটা স্কুলে প্রত্যেকটা ক্লাসে এক স্কুলে হয়তো 30 জন আছে, এক স্কুলে হয়তো 50 জন আছে, এক স্কুলে হয়তো 70 জন আছে। তো এখন অ্যারে তৈরি করব আমরা, হয়তো এই 70 জন স্টুডেন্টের জন্য 70টা মেমোরি লোকেশন তৈরি করব, 50 জনের জন্য 50টা মেমোরি লোকেশন তৈরি করব, যদিও আমরা ভ্যালু অফ এন ইনপুট করতেছি। কিন্তু এরকম যদি হয়, তুমি এমনভাবে প্রোগ্রাম তৈরি করলা যে তোমার এখন মাত্র ডাটা এন্ট্রি যখন করতেছে 70 জনের মধ্যে হয়তো 2 জন ডাটা এন্ট্রি করছে, তার মানে 2 জনের জন্য মেমোরি অ্যালোকেট হবে, তারপরে আরও 5 জন করলে 5 জনের জন্য মেমোরি অ্যালোকেট হবে। এরকম ডাইনামিক্যালি যদি তুমি মেমোরি অ্যালোকেট করতে চাও, তাহলে তোমার দরকার গ্রোয়েবল অ্যারে। এবং আরেকটা আছে আমাদের লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করলাম, একটা ডাটা স্ট্রাকচার, কোনো একটা অ্যারের মতো একটা পয়েন্টার, একটা জায়গা, এখানে মেমোরি বিভিন্ন জায়গায় কনজিকিউটিভ থাকার দরকার নাই, বিভিন্ন জায়গায় আমার ডাটা বিভিন্নভাবে ছড়াই রাখলাম। আমাদের মেমোরিতে যখন যেখানে মেমোরি পাচ্ছি সেই মেমোরি নিয়ে করতেছি, শুধু আমরা লিঙ্ক করে দেবো, প্রত্যেকটা মেমোরি লোকেশনকে লিঙ্ক করে দেবো, এটাকে বলে লিঙ্ক লিস্ট। তার মানে একটা 1 2 3 4 5 এখানে নট নেসেসারিলি কনজিকিউটিভ হতে হবে। তো গ্রোয়েবল অ্যারেস যে কাজটা করে, অ্যাভয়েড দ্য প্রবলেম অফ ফিক্সড সাইজ অ্যারে। ফিক্সড সাইজ অ্যারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এলিমিনেট করে। ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য অ্যারে হোয়েন নিডেড, যখন দরকার পড়ে তখন শুধু অ্যারে সাইজটা বাড়ানো হয়। হোয়েন ক্যাপাসিটি ইজ এক্সিড। 2 স্ট্র্যাটেজিস। টাইট স্ট্র্যাটেজি, আমাদের 2টা স্ট্র্যাটেজি আছে লিঙ্ক এরকম গ্রোয়েবল অ্যারে তৈরি করার জন্য। একটা হচ্ছে টাইট স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে গ্রোয়েবল স্ট্র্যাটেজি, গ্রোথ স্ট্র্যাটেজি। টাইট স্ট্র্যাটেজি মানে অ্যাড এ কনস্ট্যান্ট এফ অফ এন ইকুয়ালস টু এন প্লাস সি, তার মানে একটা কনস্ট্যান্ট। তার মানে আমার অ্যারে আছে ধরো 5টার জন্য অ্যারে আছে, আমার পরের বার যখন 5টা অ্যালোকেশন শেষ হয়ে যাবে, তার মানে আমি কতগুলো বাড়াবো, একটা বাড়াবো, 2টা বাড়াবো। একটা 2টা বারবার বাড়াইতে গেলে আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমাদের মেমোরি সিপি ইউটিলাইজেশন বেড়ে যেতে পারে, কারণ আমরা সব রিসোর্স তৈরি করতেছি, মেমোরি অ্যালোকেট করতেছি। তো আমরা যখন 5টা শেষ হয়ে গেছে, আমরা 5টার পরে বললাম যে না, এটা 4 করে বাড়বে, 4টা করে মেমোরি বাড়বে, তার মানে 9টা শেষ হয়ে গেলে আবার 4টে বাড়বে। তো কনস্ট্যান্ট ইকুয়ালস টু 4। তার মানে যখন আমাদের এই টাইট স্ট্র্যাটেজিতে যখন কোনো অ্যারের ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাইতেছি, তখন সার্টেন অ্যামাউন্ট অফ মেমোরি আমরা অ্যালোকেট করে রাখবো যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারি আমরা। গ্রোথ স্ট্র্যাটেজি, ডাবল আপ, আমাদের যখন সাইজ শেষ হয়ে যাবে, জাস্ট আগের যে সাইজ ছিল তার ডাবল মেমোরি অ্যালোকেশন আমরা করে রাখবো যাতে আমরা পরে ইউটিলাইজ করতে পারি। তো এই 2টা স্ট্র্যাটেজি আমরা দেখি এখন। টাইট স্ট্র্যাটেজির মধ্যে অ্যাড এ নাম্বার কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট অফ এলিমেন্টস এভরি টাইম দ্য ক্যাপাসিটি ইজ এক্সিড। যখন ক্যাপাসিটি এক্সিড করতেছে তখন এই কনস্ট্যান্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ এলিমেন্টের জন্য আমরা মেমোরি অ্যালোকেট করে ফেলতেছি। তার মানে আমরা যদি দেখি, ফার্স্টে আমাদের একটা নিয়ে শুরু করলাম C0 ইকুয়াল প্লাস, পরের বার আমরা ধরলাম C0 প্লাস কে বাড়াইলাম, তারপরে এভাবে করতে করতে C0 প্লাস এস কে, এস হচ্ছে n মাইনাস C0 ডিভাইডেড বাই কে। এন হচ্ছে n যদি আমার 5 থাকে, 10 থাকে, তার আর C0 যদি থাকে আমার প্রথম আমরা শুরু করছি 5টা দিয়ে, তার মানে 10 মাইনাস 5 ডিভাইডেড বাই কে, কনস্ট্যান্ট কত দিব, যেমন যদি আমরা দেই 5, আমরা 15 করি, 15 মাইনাস 5 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 10 ডিভাইড বাই 5 ইকুয়ালস টু 2। তার মানে হলো যে আমরা এস এর মান হচ্ছে 2, এস ইন্টু কে, মানে যততম সংখ্যা, যততম জায়গা আছে সেই জায়গাটার মাল্টিপ্লাই করে কে এর মান বসানো হবে। তো রানিং টাইম কী হবে, K0 ইন্টু এস প্লাস
s ইন্টু s প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে অর্ডার অফ, তার মানে এক্সিকিউশন টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার। টাইট স্ট্র্যাটেজি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সিতে সেটা আমরা একটু দেখি। ইনসার্ট লিস্ট, ইনসার্ট লিস্টে যখন ইন্টার করবো রিয়ার, ইফ সাইজ ইকুয়ালস টু রিয়ার, রিয়ারটা সাইজ আর রিয়ার মানে আমার হয়েছে লাস্ট পজিশন কোথায় আছে, লাস্ট পজিশন যদি 10 থাকে আর সাইজ এবং যে সাইজটা আছে অ্যারের ইকুয়াল হয়, তার মানে আমাকে এখন ক্যাপাসিটি বাড়াতে হবে, আমাদের স্টোরেজ শেষ হয়ে গেছে। তার মানে ক্যাপাসিটি প্লাস ইকুয়ালস টু কে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, যেটা আগে হয়তো ডিক্লেয়ার করে রাখছি যে এই অনুপাতে আমরা ক্যাপাসিটি বাড়িয়ে যাব। এলিমেন্ট স্টার বি ইকুয়ালস টু নিউ এলিমেন্ট ক্যাপাসিটি, দেন ফর আই ইকুয়ালস টু 0, আই ইজ লেস দেন সাইজ আই প্লাস প্লাস, বি অফ আই ইকুয়ালস টু এ অফ আই এর সবগুলো বি অফ আইতে নিতে হবে, নিয়ে আবার সব এলিমেন্টগুলো আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে বিতে আমরা ডাইরেক্টলি ক্যাপাসিটি বাড়াইতে পারি না, আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে। আমরা একটা অ্যারে যদি থাকে বা একটা লোকেশন যদি থাকে 10 আমরা নিয়ে নিছি এ অফ 10, এই 10-এর পরে আমরা আরও প্লাস আমাদের একটা নতুন একটা তৈরি করতে হবে নতুন ক্যাপাসিটি অনুযায়ী বি নামে একটা অ্যারে তৈরি করতে হবে এবং এর যত এলিমেন্ট আছে সব বিতে অ্যাসাইন করতে হবে, পরে আমাদের সেই এলিমেন্টটাকে অ্যাড করে দিতে হবে। তার মানে ফর আই ইকুয়ালস 0 সাইজ লেস দেন আমরা ট্রান্সফার করে নিলাম, এই এর যে লোকেশন ছিল সেখানে বি এর লোকেশনটাকে অ্যাসাইন করে দিলাম, তার মানে অ্যাড্রেস স্পেস, এটা হচ্ছে এলিমেন্ট যেটা আমরা নিয়ে আসছি সেই এলিমেন্টটা আমরা রিয়ারে বসায় দেব। তো এই প্রোগ্রামের যেহেতু আমাদের এখানে একটা ফর লুপ আছে তার মানে আমাদের এটা হবে অর্ডার অফ n, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। নেক্সট আছে গ্রোথ স্ট্র্যাটেজি, ডাবল দ্য সাইজ অফ অ্যারে এভরি টাইম নিডেড, যখন দরকার পড়বে আমরা কে কনস্ট্যান্ট ভ্যালুতে না, একটা জাস্ট যে সাইজ ছিল সেই সাইজের বড় করে ফেলবো, ডাবল করে ফেলবো। তার মানে C0 প্লাস C0 ইন্টু 2, C0 ইন্টু 4, C0 ইন্টু 2 টু দি পাওয়ার i, তার মানে এটা হচ্ছে i ইকুয়ালস টু log of n মাইনাস n ডিভাইড বাই c। সো এটা হচ্ছে অর্ডার অফ n, এখানে হচ্ছে অর্ডার অফ n, আগেরটা ছিল অর্ডার অফ n স্কোয়ার, এখানে হচ্ছে অর্ডার অফ n, তার মানে এটা বেটার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। তার মানে এই দুইটা অ্যালগোরিদমের মধ্যে আমরা এই অ্যালগোরিদমটা চুজ করব। সো লিঙ্ক লিস্টে যদি আমরা পড়ি, লিঙ্ক লিস্ট অ্যাভয়েড দ্য ড্রব্যাকস অফ ফিক্স সাইজ অ্যারে উইথ গ্রোয়েবল অ্যারে লিঙ্ক লিস্ট। তো ইউজিং দ্য ডাইনামিক অ্যালোকেটেড মেমোরি, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে কীভাবে আমরা লিঙ্ক লিস্ট তৈরি করতে পারি। সো int ইন্টিজার টাইপ অফ i, একটা পয়েন্টার pi দিলাম মানে পয়েন্টার অফ i, ফ্লোট f, পয়েন্টার f p, pi ইকুয়ালস টু int পয়েন্টার আমরা কাস্ট করে নিলাম, ডাটা টাইপকে কাস্ট করে নিলাম, এটা কাস্ট করার অপশন, malloc সাইজ অফ int ইন্টিজার টাইপের একটা মেমোরি অ্যালোকেট করলাম, pf ইকুয়ালস টু ফ্লোট স্টার, একটা ফ্লোট টাইপের মেমোরি কাস্ট করে নিলাম, malloc সাইজ অফ ফ্লোট হিসেবে আমরা একটা মেমোরি অ্যালোকেট করে নিলাম। তাহলে হচ্ছে লিঙ্ক লিস্ট আসলে কি, লিঙ্ক লিস্ট হচ্ছে যে আমাদের এলিমেন্ট যেটা করব, যে এলিমেন্টগুলো রাখবো যেমন ব্যাট, ক্যাট, স্যাট, ভ্যাট, এগুলো একটা মেমোরি অ্যালোকেট করব এবং সেটার দুইটা অপশন থাকবে, একটা পার্ট হচ্ছে যে আইটেমগুলো রাখবো সেই আইটেমটা, আরেকটা পার্ট হচ্ছে এখানে এর পরবর্তী যে আছে যে এই এলিমেন্টের পরের এলিমেন্ট কী হবে সেটার অ্যাড্রেস এখানে রেখে দেব। তার মানে ব্যাট পয়েন্টার এটা পয়েন্ট করতেছে এটাকে, এটা পয়েন্ট করতেছে এটাকে, তার মানে এটার পরে এটা, এটার পরে এটা, এবং লাস্টে যখন নাল থাকবে এই পয়েন্টারের ঘরে তার মানে হচ্ছে এটা আমরা এন্ড অফ দ্য লিস্টে চলে আসছি। তো ইনসার্শন কেমনে হবে, আমরা যদি ইনসার্ট করতে যাই ব্যাট, আমরা ধরো এখন আমরা একটা এলিমেন্ট ইনসার্ট করব এই ক্যাট এবং স্যাটের মাঝখানে, তার মানে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ করতে আমাদের যে নতুন এলিমেন্টটা হবে সেই এলিমেন্টের অ্যাড্রেসটাকে আমরা ক্যাটের অ্যাড্রেসে রাখবো, আর ক্যাটের ওইখানে যে অ্যাড্রেসটা ছিল যেটা এটা অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটাকে আমরা এখানে নিয়ে আসবো। তার মানে এটা এখন পয়েন্ট করবে এটাকে, এটা এখন পয়েন্ট করবে এটাকে, মানে অ্যারে ইনসার্টের অ্যারে ইনসার্ট যখন করতে যেতাম যদি আমাদের এরকম ফিল্ড থাকতো মাঝখানে দিতে গেলে আমাদের কী হতো, পুরো ডাটাগুলোকে আমাদের সরায় নিতে হতো, সরায় নিয়ে তারপরে এখানে ইনসার্ট করতে হতো, যেটা এখানে লিঙ্ক লিস্টে আমরা খুব সহজেই কোনো ট্রাভার্স না করেই আমরা ডাটা ইনসার্ট করে নিতে পারতেছি। দেন হচ্ছে ড্যাংলিং ডিলেশন, কেমন ডিলিট করবো, ডিলিট করতে হলে যেমন আমরা যদি এই আইটেমটাকে ডিলিট করে ফেলি তার মানে হচ্ছে আমাদের এইটা রেফার করতেছিল এটা রেফার না করে এইটার যে রেফারেন্স পয়েন্টটা ছিল সেই রেফারেন্স পয়েন্ট ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে আসব। তার মানে এইটা পয়েন্ট করতেছিল এটাকে, এখন এই ভ্যালুটাকে আমরা এখানে অ্যাসাইন করে দিব এবং তাইলে হবে কি এইটা এখন এইটাতে পয়েন্ট করতে থাকবে। তো এটা ড্যাংলিং রেফারেন্স বলে, কিন্তু
রেফারেন্সগুলো আমরা লিস্ট থেকে ডিলিট করে দিলাম, কিন্তু এই মেমোরিটা কিন্তু ফ্রি হয়নি, এই মেমোরিটাকে ফ্রি করতে হবে এবং খুব সহজে ট্র্যাভার্স না করে আমরা। তো অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপের মধ্যে এডিটিভ উইথ পজিশন বেস মেথড, যেমন জেনেরিক মেথড যেগুলো আসবে, যেগুলো এইসব এডিটের জন্য যেসব মানে লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য যেসব জেনেরিক মেথড থাকে সেগুলো হচ্ছে সাইজ, হোয়াট ইজ দ্য সাইজ অফ লিঙ্ক, ইজ এমটি। তার মানে তোমার যদি কোনো অবজেক্ট তৈরি করো লিঙ্ক লিস্টের জন্য, তোমার এই প্যারামিটার মেথডগুলো রাখতে হবে বা এই প্রসিডিওরগুলো রাখতে হবে। সাইজ, ইজ এমটি যেটা রিটার্ন করবে সাইজ এমটি কিনা। কোয়েরি মেথড হবে ইজ ফার্স্ট, এটা কি ফার্স্ট আইটেম কিনা, ইজ লাস্ট, এটা কি লাস্ট আইটেম কিনা। অ্যাক্সেস মেথড হবে ফার্স্ট আইটেম, লাস্ট আইটেম, বিফোর একটা পয়েন্টার দেব, আফটার পি। আর আপডেট মেথড হচ্ছে সোয়াপ এলিমেন্টস পি কিউ, মানে দুইটাকে সোয়াপ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। রিপ্লেস এলিমেন্ট পিই, ইনসার্ট ফার্স্ট, প্রথমে একটা এলিমেন্টকে ইনসার্ট করতে হবে, ইনসার্ট লাস্ট এলিমেন্টকে লাস্ট ইনসার্ট করতে হবে, ইনসার্ট বিফোর পিই, তার মানে পি এর আগে ইনসার্ট করতে হবে, ইনসার্ট আফটার পিই, রিমুভ আফটার পি। সো লিঙ্ক লিস্টের বড় উদাহরণ হচ্ছে তোমরা যে ডাটাবেস প্রোগ্রামিং, যেমন ওরাকল, এসকিউ সার্ভার বা যেসব ডাটাবেস রিলেটেড যেসব সফটওয়্যারগুলো আছে, সেখানে লিঙ্ক লিস্ট হিউজভাবে ব্যবহার করা হয়, যেখানে রেকর্ড অ্যাড, ডিলিট, রিমুভ বা ফার্স্ট রেকর্ড, কোয়েরি, যত ইনসার্শন, কোয়েরি টুয়েরি যা যা আছে সব কিছু তৈরি করা হয় লিঙ্ক লিস্টের মাধ্যমে। ডিক্লেয়ার, আমরা ডিক্লারেশনে যেটা রাখতে পারবো টাইপ ডেফ, স্ট্রাকচার নোট, পি নোট, 4 ক্যারেক্টারের একটা ডাটা রাখবো। আর পি নোট নেক্সটটা আমাদের কোন আইটেম সেটা পয়েন্টার থাকবে, এটা পি নোট হচ্ছে পয়েন্টার অফ নোট। তো এই যে স্ট্রাকচার নোট স্টার পি নোট, তার মানে এই নোডের পয়েন্টারটা। ক্রিয়েশন, পি নোট পয়েন্টার ইকুয়ালস নাল, প্রথমে একটা নাল থাকবে। টেস্টিং, ডিফাইন ইজ এমটি পয়েন্টার, এটা যদি পয়েন্টার যদি নট অ্যালোকেটেড থাকে, নট অ্যালোকেটেড থাকে তাহলে এটা এমটি, আর যে অ্যালোকেটেড থাকে তাহলে এমটি না, বা ম্যাক্রো বলে অনেক সময়। তো অ্যালোকেশন, পয়েন্টার ইকুয়ালস টু পি নোট, ম্যালক সাইজ অফ পি নোট, আমাদের মেমোরি অ্যালোকেট করে নিলাম। তারপর হচ্ছে ই ইকুয়ালস ইজ, তার মানে স্ট্রিং কপি পয়েন্টার ডাটা ব্যাট, এখানে স্ট্রিং কপি দিয়ে একটা C++ ফাংশন পয়েন্টারের ডাটাটা ব্যাট এলিমেন্টটাকে কপি করে রাখবে, স্টোর করে রাখবে। পি লিঙ্ক ইকুয়ালস পি পয়েন্টার, দ্য ভ্যালু অফ লিঙ্ক ইকুয়ালস টু নাল, অ্যাড্রেস অফ ফার্স্ট নোড পয়েন্টার, পয়েন্টার ডাটা, এটা হচ্ছে ডাটা এই যে ডাটা রেখে দিলাম, স্ট্রিং ডাটা 4 ক্যারেক্টারে, এবং পয়েন্টার নাল, প্রথম এলিমেন্টের জন্য এটা নাল হবে। নেক্সট হচ্ছে ক্রিয়েট অ্যান 2 নোডস লিস্ট, 2 নোডের লিস্ট করতে হলে পি নোড ফার্স্ট, সেকেন্ড, ফার্স্ট ইকুয়ালস পি নোড ম্যালক সাইজ অফ পি নোড, সেকেন্ড পি নোড ম্যালক সাইজ অফ নোড, সেকেন্ড রেফারেন্স নেক্সট ইকুয়ালস টু নাল, সেকেন্ড ডাটা ইকুয়ালস টু 20। আমরা একটা প্রথমে যেটা করে নেব, আমরা প্রথমে এলিমেন্টটাকে তৈরি করে নেব, আমরা একটা মেমোরি অ্যালোকেট করে নিলাম, সেখানে আমরা নেক্সট, এটা যেহেতু লাস্টে অ্যাড করতেছি, লাস্টে একটা নাল করব, নাল পয়েন্টার থাকবে, আর নেক্সট ভ্যালুতে আমরা 20 বসাইলাম। এখন এটার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে আমরা এখানে অ্যাসাইন করে দেবো, যে ফার্স্ট ডট নোড, এটা ফার্স্ট নোড ডট ডাটা ইকুয়ালস টু 10, ফার্স্ট ডট নেক্সট ইকুয়ালস টু সেকেন্ড, সো রিটার্ন ফার্স্ট। এটা হচ্ছে নোট নেক্সট ইকুয়ালস টু সেকেন্ড, মানে হচ্ছে সেকেন্ডের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমরা অ্যাসাইন। সো ইনসার্ট আফটার কীভাবে হবে, পি নোড ক্যারেক্টার ডাটা, ইনসার্ট আফটার কোন নোডের পরে আমরা ডাটাটা এন্ট্রি করবো সেটা আমরা দিয়ে দেবো, আর কি ডাটাটা কী যাচ্ছে সেটা আমরা বলে দেবো। সো temp equals to p node malloc size of node, একটা মেমোরি অ্যালোকেট করে নিলাম। is full temp, যদি ফুল না হয়ে থাকে printf স্ট্যান্ডার্ড এরর মেমোরি is full, is fullটা হবে কখন, টেম্পোরারি যখন অ্যালোকেট করার জন্য, যখন malloc ফাংশনটা করবে তখন যদি কোনো মেমোরি না পায় তাহলে এটাকে ফুল বলে দিবে। is full দিয়ে আমরা টেস্ট করতে পারি যে হ্যাঁ আমরা মেমোরি পাইছি কি পাইছি না, যদি মেমোরি না পাই তাহলে মেমোরি is full বলে দিবে। আর যদি মেমোরি অ্যালোকেশন করা যায়, স্ট্রিং কপি ট্যাম্প ডাটার মধ্যে আমরা ডাটাটাকে যেটা পাস করছি সেই ডাটাটাকে আমরা কপি করলাম। ইফ নো এমটি লিস্ট, ট্যাম্প নেক্সট ইকুয়ালস টু নোড নেক্সট ইকুয়ালস টু ট্যাম্প, আমরা নোডটাকে ট্যাম্পের নেক্সটে নোডের নেক্সট আসবে, আর নোডের নেক্সটে ট্যাম্পটা আসবে। তার মানে এমটি লিস্ট ট্যাম্প নেক্সট ইকুয়ালস টু নাল, নোড ইকুয়ালস টু ট্যাম্পস, তার মানে আমরা এখানে ইনসার্ট করে দিলাম, এই জাস্ট এক্সচেঞ্জ করে দিলাম। এটার যেটা ছিল আমরা এই ট্যাম্প, এটা হচ্ছে মেমোরি লোকেশন ট্যাম্প আমরা তৈরি করলাম, এর আগে ডাটাটা কপি করলাম, এই যে ডাটা কপি করার জন্য 50 এখানে চলে আসছে মেমোরি এই পজিশনে। আর তারপরে এখন যেটা করব, ট্যাম্প নেক্সট হচ্ছে কি এই এরিয়া, ট্যাম্প নেক্সট ইকুয়ালস টু নোড নেক্সট, এই নোডের নেক্সটে যা ছিল সেটা আমরা এখানে নিয়ে আসবো, এইটার নোডের নেক্সটটা এখানে চলে আসবে। তো নোড নেক্সট ইকুয়ালস টু ট্যাম্প, এই আবার এইখানে এই নোডের নেক্সটে চলে আসবে, এই ট্যাম্পের অ্যাড্রেসটা এখানে চলে যাবে। তার মানে এখন এটা ইনসারশন হয়ে গেল।
ডিলিশন, তো ডিলিট করতে হলে কী করবে, নোডের মধ্যে ডাটা পয়েন্টার ট্রেইল ইকুয়ালস টু নাল, ট্রেইল মানে একটা লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে নাল, নোড 10 তারপর নোড 20 নাল, এটা দুইটার একটা লিঙ্ক লিস্ট, দুইটার লিস্ট। বিফোর ডিলিশন আফটার ডিলিশনে আমরা এই 10কে আমরা ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিলে আমাদের এরকম থাকবে ডিলিট নোড আদার দ্যান দ্য ফার্স্ট নোড, এটাকে ডিলিট করব, তখন এসে দাঁড়াবে হেড থাকবে 10 এবং এটা হবে 20। নেক্সট দেখি রিমুভ আফটার পি নোড নোড, ডিলিট হোয়াট ফলোস আফটার নোড ইন দ্য লিস্ট, পি নোড ইকুয়ালস টু টেম্প, আমরা যে টেম্পোরারি একটা নোড বানালাম, ইফ নোড টেম্প ইকুয়ালস টু নোড নেক্সট, নোড ডট নেক্সট ইকুয়ালস নোড ডট নেক্সট নেক্সট নেক্সট, নোডের নেক্সটের যেটা আছে তারও নেক্সট আসবে ফ্রি টেম্প, তার মানে আমাদের এইটাকে টেম্প ইকুয়ালস টু নোড ডট নেক্সট, টেম্প যেটা আমরা বানালাম টেম্পের ইকুয়ালস টু নোড ডট এই ভ্যালুটাকে আমরা টেম্পে অ্যাসাইন করে দিলাম, এই ভ্যালুটাকে আমরা টেম্পে অ্যাসাইন করে দিলাম। আর নোড ডট নেক্সট, নোড ডট এই নোডের যে নেক্সট আছে ইকুয়ালস টু, তো নোডের নেক্সট যেটা ছিল সেটা টেম্পোরারিতে নিয়ে নিলাম, তারপর নোড ডট নেক্সট অফ নেক্সট, মানে এইভাবে আমরা পয়েন্টার টু পয়েন্টার ট্রাভার্স লিস্ট কীভাবে আমরা ট্রাভার্স করব, দ্য লিস্ট কন্টেন্স ফর পয়েন্টার নেক্সট, আমরা একটা পয়েন্টার ধরবো, এটার পরে কী আছে, এটার পরে কী আছে, এটার পরে কী আছে, কীভাবে যেভাবে আমরা অ্যারেতে ট্রাভার্স করি সেটা হচ্ছে ট্রাভার্স লিস্ট, এভাবে আমরা লিস্টকে ট্রাভার্স করতে পারি। সো হোয়ার ডাজ পয়েন্টার পয়েন্ট আফটার দিস ফাংশন কল, তো এখান থেকে আমরা কোথায় থাকবো, পয়েন্টারটা কোথায় থাকবে, পয়েন্টার একটা লাস্ট এলিমেন্টে গিয়ে পয়েন্টারটা বসে থাকবে, কারণ হচ্ছে আমরা ট্রাভার্স করতে হবে নেক্সট একটা লাস্ট পর্যন্ত চলে গেছি। সো এই লিস্ট রিলেটেড আরও যে অপারেশনগুলো আছে, সোয়াপ এলিমেন্ট, তোমরা নিজেরা চিন্তা করো এটা কী কী প্যারামিটার হবে, কীভাবে হবে, সোয়াপ এলিমেন্ট, ইনসার্ট ফার্স্ট, ইনসার্ট লাস্ট, ডিলিট বিফোর, ডিলিট লাস্ট। সো এখানে হচ্ছে রান টাইম অ্যানালাইসিস যদি করো, ইনসার্ট আফটার, ডিলিট বিফোর, ডিলিট লাস্ট, ইনসার্ট ফার্স্ট, ইনসার্ট লাস্ট, আমরা জাস্ট এখানে ইনসার্ট আফটার মানে হচ্ছে এটা অর্ডার অফ 1, কারণ আমাদের কোনো ট্রাভার্সিং করতে হচ্ছে না। ডিলিট আফটার আমাদের একটা প্যারামিটার হিসেবে আমরা ডিলিট লিস্টটা দিয়ে দিচ্ছি, তারপর ওইটার পরেরটা আমরা ডিলিট করে দিচ্ছি, সেটা অর্ডার অফ 1। সো অন্যগুলো তোমরা নিজেরা চিন্তা ভাবনা করো, যদি না বুঝো অর্ডার অফ 1 বা অর্ডার অফ n স্কোয়ার কি, অর্ডার অফ কি, তাহলে তুমি আমাদের ভিডিওটা দেখতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।